টেলিভিশন উপস্থাপক উপস্থাপিকাদের কাণ্ডজ্ঞান, পড়াশোনা, জানাশোনা, প্রশ্ন করার ধরন এইসব নিয়ে অনেক সমালোচনা থাকলেও আজকে একটা ব্যতিক্রম অভিজ্ঞতা হয়েছে। তা একটা অনুষ্ঠানে গেলাম টেলিভিশনের, আমি আমন্ত্রিত অতিথি, গেলাম, বই নিয়ে কথা বললাম। শুধু বই না, আমার সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে কথা। মানে অবাক হয়েছি যে তারা, তাদের রিসার্চ টিম আমার সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এবং হালনাগাদ তথ্য তারা জানে। আমি 2 দিন আগে কি স্ট্যাটাস দিয়েছি, আমার ভূতবালিকা প্রথম সংস্করণ শেষ, এই বিষয়েও তারা ওয়াকিবহাল। এবং এমনকি আমি যে সিনেমার সমালোচনা করি এবং রিসেন্ট চাইনিজ সিনেমা নিয়ে যে কথাটা বললাম, নিঝা 2, এই বিষয়েও তারা অবগত। এটা দারুণ, এটা একটা প্রডিউসারের সফলতা। সফলতা বলতে কি, এটাই তো প্রডিউসারের কাজ। আর প্রডিউসাররা কাজ করে না দেখে আমরা মানে গটবাধা কিছু প্রশ্ন করে উত্তর দিয়ে চলে আসে অনেকেই, আমিও। কিন্তু আজকের অনুষ্ঠানটা ব্যতিক্রম এবং ঠিকঠাক প্রশ্ন। আমি চেষ্টা করছি আমার মতামতটা দেওয়ার। হ্যাঁ, দারুণ। আর কয়েকদিন আগে আরেকটা অনুষ্ঠান অতিথি ছিলাম, শিমুল সালাউদ্দিনের। সেইটাও একদম রিসার্চ পাক্কা, একদম ঠিকঠাক রিসার্চ, একদম পিন পয়েন্টে প্রশ্ন করা, শিল্প সাহিত্য, শাহজালাল। আজকেও যেমন যেখানে গেলাম, যে টেলিভিশন, ওই টেলিভিশনটার নাম হলো মাছরাঙা। মাছরাঙার প্রতি একটা দরদ ভালোবাসা আছে, কারণ এখানে আমার 52 পর্বের একটা নাটক প্রচার হয়েছিল, নারী। সেটা নিয়েও প্রশ্ন করলো, আমার প্রিয় নাটক কোনটা, আমি বলছি নারী, আমার লেখা, আমার পরিচালনা। হ্যাঁ, আরো কিছু প্রিয় আছে, কিন্তু এইটাকে আমি সবসময় এগিয়ে রাখি, কারণ একটা রাজনৈতিক সচেতন, একটা পুরো গল্পটাই রাজনৈতিক একটা গল্প, একটা নারীর প্রেক্ষাপটে। সেইখানে সেইটা আলোচনা না, আলোচনাটা হলো সে আমার সম্পর্কে, আমি কোন কোন বিষয়ে জানি বা কোন বিষয়ে, ইভেন আমার পড়াশোনা সম্পর্কেও তার অবগত। দারুণ। রুম্মান রশিদ ভাইকে সালাম সালাম দিচ্ছি, তার রিসার্চ টিমটা দারুণ এবং সে দারুণ কাজটা করছে। আর বুদ্ধিমতী উপস্থাপিকা ইন্দ্রাণী নিশি, দারুণ। ইন্দ্রাণী নিশির সাথে অনেকদিন পর এরকম আড্ডা হলো। আমরা একটা প্রজেক্টে একসাথে কাজ করেছিলাম আর কয়েক বছর আগে, তখন নিশি ছোট্ট ছিল, এখন নিশি অনেক, ইন্দ্রাণী নিশি অনেক পরিণত, দারুণ লাগলো। এবং সে তার উচ্ছ্বাসটা, আগেও যেমন আমার সামনে যে উচ্ছ্বাসটা প্রকাশ করতো, আজকেও তার মধ্যে সেই উচ্ছ্বাসটা দেখলাম। এটা আরো বেশি ভালো লাগলো, আর্টিফিশিয়াল লাগে নাই, দারুণ। নিশির জন্য শুভকামনা। আর রুম্মান রশিদ ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ মাছরাঙা টিভি। আর ধন্যবাদ অবশ্যই শিমুল সালাউদ্দিন, তার অনুষ্ঠানটাও দারুণ। এই দুটো অনুষ্ঠান করে খুব তৃপ্তি পেলাম। একদম ঠিক মতন প্রশ্ন করতে পারছে। ঠিক মতন প্রশ্ন করাটা একটা যোগ্যতা, এটা সবাই ঠিক মতন প্রশ্ন করতে পারে না। আমার অভিজ্ঞতা আছে, খুব বাজে অভিজ্ঞতা আছে। যেমন আমি একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম, ডিরেক্টরস গিল্ড। আমরা ওয়ার্কশপ করালাম একটা বিষয়ের উপরে, ওটিটির উপরে। এখানে দেশের সুনামধন্য ব্যক্তিরা আসছিলেন তাদের অভিজ্ঞতা শেয়ার করতে, বা এটা কিভাবে কাজ করা যায় এইসব বিষয়ে। কিন্তু যারা পার্টিসিপেন্ট ছিলেন ঠিক মতন অনেকেই প্রশ্নই করতে পারে নাই। তো ঠিক মতন প্রশ্ন করাটা একটা বিশাল জ্ঞানের বিষয়। ঠিকঠাক মতন প্রশ্ন করা, তারপরে উত্তর যে অতিথি সে তার মতন করে দিবে। তাই না? দারুণ। শাহজালাল নিয়ে বললাম, শাহজালালের সে দারুণ দারুণ কিছু কোয়েশ্চেন করেছে। কফি গালটা, ভূতবালিকা, ভাষা আন্দোলনের সিনেমা, নাটক, আমি পড়াশোনা, ফিল্ম এন্ড মিডিয়ায়, এসব বিষয় নিয়ে আলোচনা হলো। একদম একটা প্যাকেজ আলোচনা। এইটা কবে দেখাবে আমি জানিয়ে দেব। অনুষ্ঠানটা আমি নিজেই আবার দেখব, ইউটিউবে হলে বা টিভিতে। ধন্যবাদ।